সময় জন্ম হয় না। আচ্ছা, তোমার দিল্লি কাণ্ডের সময় শুনুন, আমি অত কথা শুনতে চাইছি না। এরা তো নেমেছে, আপনাকে নামা উচিত ছিল আমাদের সঙ্গে। আমরা তো নেমেছি। কোথায় নেমেছি? বলছি আমরা তো এতদিন যে নেমেছে তাদেরকে ইন্ডেক্স নয়, তোমরা জাস্টিস ফর অল ইন্ডিয়া বলো। জাস্টিস ফর অল ইন্ডিয়া এখানে কেন বলবে না? শুনুন, কেন বলছি গোটা ভারতবর্ষে আমার তোমার সাথে শত্রুতা নাই। না, আমারও কারোর সঙ্গে শত্রুতা নাই। আমাদের বোনেদের আমাদের মেয়েদের আমরা সব কিছু চাই, কিন্তু এই কথাটা বলতে হবে জাস্টিস ফর ইন্ডিয়া, জাস্টিস ফর আরজিকর। আর এই 7 দিনে ভারতবর্ষের কোথায় কোথায় এই কাজ হয়েছে খবর রাখা হয়েছে, সেই সমস্ত খবরই তো চলছে সুপ্রিম কোর্টে। তাহলে শুধু আরজিকর ফান্ড কেন? আরজিকর বলতে তো বাধা কোথায় আছে? আরজিকর কি হয়নি? নিশ্চয়ই হয়েছে। এখন আরজিকর শুধু আরজিকর বলছো কেন? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, তৃণমূল নেতার দাদাগিরি আপনারা দেখলেন, কিভাবে আঙুল উঁচিয়ে ছাত্রছাত্রীদের মানে ছোট ছোট বাচ্চাদের এই যে আরজি করের জন্য জাস্টিস চাওয়া, বিচার চাওয়া, সেই দাবি দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আওয়াজ কিন্তু চেপে দেওয়ার চেষ্টা করছেন, ছাত্রছাত্রীদের কিন্তু হুমকি হুঁশিয়ারি দিয়ে ফেলছেন এবং সেই সঙ্গে প্রশ্ন তুলছেন যে এই আরজি করের জন্য জাস্টিস না চেয়ে নাকি সারা দেশের জন্য জাস্টিস চাইতে হবে, সারা দেশের কথা বলতে হবে, সারা দেশের বিচার চাইতে হবে। এমনটাই কিন্তু ওই যে আরামবাগের তৃণমূল নেতা, সেই তৃণমূল নেতার দাবি এবং রাস্তায় রীতিমতো এই যে প্রতিবাদ, এই যে ছাত্রছাত্রীদের আওয়াজ তোলা, সমস্ত কিছুটাকেই যেন বানচাল করে দেওয়ার চেষ্টা করছেন, বাধা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেই বাধার মুখেও আরামবাগের সেই ছাত্রছাত্রীরা কিন্তু রীতিমতো নিজেদের অবস্থানে অনড়, এবং শুধুমাত্র অনড়ই নয়, যেটা দেখা গেল যে সেই ছাত্রীরা যে জিনিসটা বোঝেন, সেই ছাত্রীদের মাথা যতটা কাজ করছে, তৃণমূল নেতার কিন্তু মাথা ততটা কাজ করছে না। ছাত্রীরা যেটা বুঝতে পারছেন, বোঝেন, সেটা ওই তৃণমূল নেতাও বোঝেন না। আর কি বোঝেন না বন্ধুরা, তার আগে ভিডিওটা দেখুন। ছাত্র যুবর একই স্বর, আরে মা বোনেদের একই স্বর, আরে বুক পেতেছি গুলি কর, আরে বুকের ভেতর অনেক ঝড়, দিল্লির কাণ্ডের সময় জন্ম হয় না। আচ্ছা, তোমার দিল্লি কাণ্ডের সময় শুনুন, আমি অত কথা শুনতে চাইছি না। এরা তো নেমেছে, আপনাকে নামা উচিত ছিল আমাদের সঙ্গে। আমরা তো নেমেছি। কোথায় নেমেছি? বলছি আমরা তো এতদিন যে নেমেছে তাদেরকে ইন্ডেক্স নয়, তোমরা জাস্টিস ফর অল ইন্ডিয়া বলো। জাস্টিস ফর অল ইন্ডিয়া এখানে কেন বলবে না? শুনুন, কেন বলছি গোটা ভারতবর্ষে আমার তোমার সাথে শত্রুতা নাই। না, আমারও কারোর সঙ্গে শত্রুতা নাই। আমাদের বোনেদের আমাদের মেয়েদের আমরা সব কিছু চাই, কিন্তু এই কথাটা বলতে হবে জাস্টিস ফর ইন্ডিয়া, জাস্টিস ফর আরজিকর। আর এই 7 দিনে ভারতবর্ষের কোথায় কোথায় এই কাজ হয়েছে খবর রাখা হয়েছে, সেই সমস্ত খবরই তো চলছে সুপ্রিম কোর্টে। তাহলে শুধু আরজিকর ফান্ড কেন? আরজিকর বলতে তো বাধা কোথায় আছে? আরজিকর কি হয়নি? নিশ্চয়ই হয়েছে। এখন আরজিকর শুধু আরজিকর বলছো কেন? আমরা
আমরা যে আন্দোলনটা সবাই মিলে ছাত্র সমাজ মিলে করছিলাম অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে যে আমাদের আরামবাগ থানার যে পুলিশ অফিসাররা আছে ওনারা এত হেল্পফুল, আমাদের সাথে কন্টিনিউ ওরা হেল্প করে গেছেন। ওদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। বাধা দিচ্ছে এই কারণেই যে আমরা এই যে আমরা সবাই মিলে যে আমরা বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস, আরজি করের জন্য যে আমরা জাস্টিস চাইছি, ওনারা বলতে চাইছেন যে আমরা কেন আর আদার্স রাজ্যের জন্য কেন বলছি না, আমরা আগে নিজেদের ঘরকে সামলাবো, তারপর তো আদার্স রাজ্যের কথা বলবো। বাধা দিচ্ছিল, আমরা আরজি করকে শুধু বলছিলাম বলে তাদের এটা বাধা দিচ্ছিল। আমরা শাসক দল কি চাইছে না আপনারা এরকম মিছিল করুন? হতে পারে যেটা দিদিমণি বলছে সেটাই এরাও করছে, পাবলিকের মুখ বন্ধ করে দিতে চাইছে। লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা প্রকল্প দিয়েছে, আর যে সেই লক্ষ্মীরই সেই জায়গায় রাখতেই দিচ্ছে না, সেই লক্ষ্মীকে লক্ষ্মীর জায়গায় বসতেও দিচ্ছে না, বা লক্ষ্মীর সম্মানটুকুও রাখছে না। বন্ধুরা দেখলেন কিভাবে এই যে ছাত্রছাত্রীদের জাস্টিস ফর আরজি করের দাবি, সেই দাবিটা রাস্তার মাঝখানে আঙুল উঁচিয়ে দমিয়ে রাখার চেষ্টা চলছে, আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। এবং কেন আরজি করের জন্য জাস্টিস চাওয়া যাবে না, সারা দেশের জন্য জাস্টিস চাইতে হবে, তার যুক্তি দিতে গিয়ে ওই তৃণমূল নেতা যে দাবি করছেন যে দিল্লির ঘটনার সময় কি তোমাদের জন্ম হয়েছিল, দিল্লির সেই যে নির্ভয়া কাণ্ড, সেই নির্ভয়া কাণ্ডের সময় যা ঘটেছিল সেটাও নাকি এই ছাত্রছাত্রীদের বাচ্চাদের প্রতিবাদ জানাতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে তৃণমূল নেতার এ ধরনের আঙুল উঁচিয়ে শাসানো, তার কিন্তু উত্তরটা একবারে এক ছাত্রী ঠিকঠাক দিয়ে বসেছেন। কি বলেছেন আরে নিজের ঘর তো আগে সামলাবো, তারপরে তো অন্যের ঘরের দিকে তাকাবো। এই যে একটা সাধারণ কথা, এই কথাটাই তৃণমূলের নেতারা বুঝছেন না কিংবা বুঝতে চাইছেন না। বুঝলে পরেই তো নিজের ঘরকে ঠিক করার প্রশ্ন এসে যাবে। কিন্তু কথা হচ্ছে যে জিনিসটা এই ছাত্রছাত্রীরা বুঝতে পারছে, আজকে বাংলার বুকের যাদেরকে কন্যাশ্রী বলে মমতা বন্দ্যোপাধ্যায় আদর করে ডাকতেন, সেই কন্যাশ্রীরা যেটা বুঝতে পারছে, তাদের মাথা যেভাবে কাজ করছে, তৃণমূলের এইসব নেতাদের মাথায় সেই বুদ্ধিটুকুও যে নেই, এটা কিন্তু এদিনকার এই যে ভিডিও তাতে প্রমাণ হয়ে যাচ্ছে। তবে বন্ধুরা এই যে ঘটনা, এই ঘটনার একটা জিনিস যেন কোথাও একটা আশঙ্কা তৈরি করছে তৃণমূলের জন্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যে কন্যাশ্রীদের সামনে রেখে তিনি এই 2024 লোকসভা ভোটেরও প্রচার করেছিলেন, যে কন্যাশ্রীদের কথা বলে তিনি বারবার হাততালি কুড়োনোর চেষ্টা করেন, সেই কন্যাশ্রীরাই যেভাবে আজকে জেগে উঠেছে, যেভাবে প্রতিবাদে মুখর হয়েছে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে, তাতে এরপরে কন্যাশ্রী প্রকল্প কি হবে সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কন্যাশ্রী প্রকল্প রাজ্য সরকার আর আগামী দিনে চালাবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা শঙ্কা তৈরি হয়ে যাচ্ছে, যে এভাবে যদি কন্যাশ্রীর মেয়েদের মাথা খুলতে শুরু করে, মাথা যদি কাজ করতে শুরু করে, আর যেভাবে তারা বুঝে গেছে যে নিজের ঘর সামলে আগে নিজের চরখায় তেল দিয়ে পরের কথা বলতে হবে, তাতে কিন্তু তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীর জন্য বড় দুঃসময় কিন্তু অপেক্ষা করছে, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বন্ধুরা আপনারা এই বিষয়ে কি বলছেন তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।